আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমাদের গন্তব্য হলো মিরিঞ্জা ভ্যালি। তো মিরিঞ্জা ভ্যালিতে আপনাদের যাওয়ার জন্য খুব ছোট্ট একটি ট্যুর গাইডলাইন শেয়ার করব। তো ঢাকা থেকে আমি আমার গন্তব্য শুরু করি আরামবাগ বাস কাউন্টার থেকে। এখান থেকে আপনারা কক্সবাজারগামী যে কোনো বাসেই করে চলে যেতে পারবেন চকরিয়া বাজার। তো প্রথমে আমার গন্তব্য হলো চকরিয়া বাজার, কারণ এখানে গিয়ে আমরা জিপ গাড়ি নিতে হবে এবং সেটা করে আমাদেরকে মিরিঞ্জা বাজারে যেতে হবে। তো মিরিঞ্জা বাজারে গেলে ওখান থেকে আমাদের 15 থেকে 20 মিনিট ট্রেকিং করার পরে আমরা আমাদের গন্তব্য মিরিঞ্জা ভ্যালিতে পৌঁছে যাব। চকরিয়া বাজার থেকে আমরা চাঁদের গাড়ি করে চলে আসি হলো আমরা মিরিঞ্জা বাজারে। এটা হলো মিরিঞ্জার বাজার। তো এখান থেকে আমরা সব কিছু নিয়ে চলে যাই মিরিঞ্জা পাহাড়ে। তো এখান থেকে আমাদের 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে পাহাড়ের উপর ওঠার জন্য। কিছু দূর যেতে আমরা এখানে মারিংচি হিল রিসোর্ট দেখতে পাই। এটা অনেক বেশি জনপ্রিয় মিরিঞ্জা ভ্যালিতে, কারণ এখান থেকে অনেক সুন্দর কিছু ভিউ দেখা যায়। মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে আমরা 10 জনের একটা টিম নিয়ে রওনা দিই। তো সবাই অনেক বেশি এক্সাইটিং ছিল এখানের সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা যারা রাতে মিরিঞ্জা ভ্যালিতে থাকবেন অবশ্যই আপনাদের আসার আগে এখানে রিসোর্ট বুক করে আসতে হবে। তো আমরা আগে থেকে এখানে ডেঞ্জার হিল এই রিসোর্টটি বুক করে রাখি, কারণ এখন যেহেতু সিজন সবাই আসতেছে, এখন রিসোর্ট তেমন খালি নেই। তো আমরা এখানে এই রিসোর্টটি বুক করি। এখান থেকে মোটামুটি ভালোই একটা ভিউ আসছিল। এটা হলো একটা জুমঘর। আপনারা চাইলে এখানে ইজিলি 9 থেকে 10 জন থাকতে পারবেন। তো এটা আমাদের থেকে 2500 টাকা নেয় এক রাতের জন্য। তো এখানে থাকার ফ্যাসিলিটি এতটা ভালো না, কারণ যেহেতু এটা একটা নতুন পর্যটক কেন্দ্র, আস্তে আস্তে ডেভেলপ হবে। মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে আমাদের পৌঁছাতে প্রায় দুপুর হয়ে যায়। তো আমরা প্রথমে সবাই মিলে লাঞ্চ করে নিই। তো আমাদের থেকে এই লাঞ্চ প্যাকেজটি ছিল 4 বেলা আমাদের থেকে ওনারা 750 টাকা নেয় পার পারসন। দুপুরে লাঞ্চ শেষ করে আমরা রেস্ট নিয়ে একটু হাঁটতে বের হই। তো এখানে বিকেলের ভিউটা অনেক সুন্দর ছিল। আমরা বিকেলেও অনেক সুন্দর ভিউ পাই এবং এখানে কিছু মেঘ দেখতে পাই। তো আপনি যদি জীবনে প্রশান্তি পেতে চান বা মানসিক শান্তি পেতে চান, অবশ্যই আপনার প্রকৃতির সাথে মিশতে হবে এবং প্রকৃতির সাথে আপনার বন্ধুত্ব করতে হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।